দেখো এমএস পেন্ট এই অ্যাপ্লিকেশানটা তোমাদের শেখানো হয় মাউস হ্যান্ডেলিং করার জন্য। আমরা কোর্সে আমাদের যে কোর্সটা আছে সিআইটিএ সেখানে রাখা আছে মেনলি মাউসটা। প্রাথমিক অবস্থায় অনেক স্টুডেন্টরা ধরো মাউসটা নিয়ে সমস্যায় পড়ে, মাউসটা ঠিকঠাক হ্যান্ডেলিং করতে পারে না, তার জন্য পেন্টে ছবি আঁকতে দেওয়া হয়, ড্রয়িং করতে দেওয়া হয়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে মাউসটাও হ্যান্ডেলিং হয়ে যায়, সাথে সাথে ছবি আঁকার প্র্যাকটিসটাও হয়ে যায়। তো এমএস পেন্ট একটা অ্যাপ্লিকেশান সফটওয়্যার, ঠিক আছে, মানে অ্যাপস। ওকে, এইখানে আমরা বিভিন্ন ধরনের পিকচার ড্রয়িং করতে পারি, বিভিন্ন টুলস আছে, এই টুলসগুলো ইউজ করে ড্রয়িং করতে পারি। নর্মালি ধরো না ছোটোদের জন্য যেভাবে ড্রয়িং করা হয় প্রাথমিক অবস্থায় হাতে করি, সেই রকম ধরনের ড্রয়িং করতে পারবে। তো এই এক্সটেনশন নেম কী দেওয়া আছে, ডট বিএমপি হতে পারে, ডট বিএমপির ফুল ফর্ম হচ্ছে বিট ম্যাপ পিকচার, পিএনজি হতে পারে, পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স, জেপিজি হতে পারে অথবা জেপিইজি হতে পারে। জেপিজির ফুল ফর্ম হচ্ছে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ, জেপিইজি জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ, ঠিক আছে। এই যে এগুলো সব ছবির এক্সটেনশন নেম বলতে আগের দিন আমরা বলছিলাম যখন কম্পিউটারে কোনো ফাইলকে আমরা সেভ করি আমরা তো একটা নাম দিই, নামের সাথে সাথে একটা এক্সটেনশন নেম তৈরি হয়ে যায়, সেটা সফটওয়্যারের অনুযায়ী এক্সটেনশন নেমগুলো তৈরি হয়। তো এই রকমের ফাইলগুলো আমরা তৈরি করতে পারবো। তোমাকে যদি বলা হয় তুমি ছবি তৈরি করবে, সেটা যেন পিএনজি ফরম্যাটে হয়, অর্থাৎ সেটা ফরম্যাটটা কেমন হবে, পিএনজি, তখন তোমাকে অ্যাজ এ পিএনজি ওটাকে সেভ করতে হবে। বোঝা গেল? অনেক সময় তুমি কম্পিউটারে ছবি আপলোড করবে বা কাউকে পাঠাবে, ও বলেই দেয় ছবির টাইপটা কী হবে, জেপিজি হতে হবে বা পিএনজি হতে হবে, উল্লেখ করে দেয়। আমরা অনেক সময় ডকুমেন্টের ক্ষেত্রে দেখি বলে পিডিএফ হতে হবে, তাই না, পিডিএফ আপলোড করতে হবে। তার মানে ওটা পিডিএফের ফুল ফর্ম কি, পোর্টেবল নেটওয়ার্ক ডকুমেন্ট ফরম্যাট, পিডিএফ, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। তো এই পিডিএফ আপলোড করতে হবে, ওটা তো ছবি না, ওটা ডকুমেন্টের ফরম্যাট। কিন্তু এই ছবি কী ধরনের হয়, বিএমপি হয়, পিএনজি হয়, জেপিজি হয়, জেপিইজি হয়, জিআইএফ হয়, ঠিক আছে, বিভিন্ন ধরনের ছবিগুলো হয়। তো এমএস পেন্টে আমরা এই ধরনের ছবি ড্রয়িং করতে পারবো, অর্থাৎ যে কোনো ড্রয়িংকে অ্যাজ এ এই হিসাবে সেভ করতে পারবো, যা খুশি ড্রয়িং করো, ঠিক আছে। তো কীভাবে এমএস পেন্ট খুলবে এবং এই সফটওয়্যারটা বলে দিই, এই সফটওয়্যারটা হচ্ছে একটা ফ্রি সফটওয়্যার এবং এটা উইন্ডোজের সাথেই দেওয়া থাকে। উইন্ডোজ সিস্টেম যে সফটওয়্যার তার সাথে ইনবিল্ড এটা ঢুকিয়ে দেওয়া হয়। এমএস পেন্ট, নোটপ্যাড, ওয়ার্ডপ্যাড এই কটা সফটওয়্যার ওর সাথেই সিস্টেমের সাথেই দিয়ে দেয়, আমাদেরকে আলাদা করে ইনস্টল করতে হয় না। তো এমএস পেন্টটা স্টার্ট, অল প্রোগ্রামস, 100 সিরিজের মধ্যে থাকে, তার মধ্যে এমএস পেন্ট থাকে। অথবা রানে গিয়ে এমএস পেন্ট লিখে ওকে করলেও খুলবে, অথবা PBRUSH ব্রাশ এটা লিখে খুললেও ওপেন হবে। এই যে সার্চে গিয়ে প্রিব্রাশ লিখতে পারো, নাহলে অল প্রোগ্রামসে যেতে হবে, তারপরে 100 সিরিজ বলে একটা ফোল্ডার পাবে, 100 সিরিজ এ দিয়ে নাম, মানে উপরেই থাকবে 100 সিরিজের ভিতরে যে অ্যাপসগুলো দেখছো এগুলো সব সিস্টেম সফটওয়্যারের সাথে ইনবিল্ড থাকে, ঠিক আছে। 100 সিরিজের ভিতরে যেগুলো থাকে এগুলো সিস্টেম সফটওয়্যারের সাথে ইনবিল্ড থাকবে, ঠিক আছে। ক্যালকুলেটর, কমান্ড প্রম্পট এগুলো সব থাকবে। তো এখানে পেন্ট দেখতে পাচ্ছি আমরা, নোটপ্যাড দেখতে পাচ্ছি, তো পেন্টে ক্লিক করলে পেন্ট সফটওয়্যারটা খুলে যাবে, এইটা এমএস পেন্ট, ঠিক আছে। এই এমএস পেন্ট সফটওয়্যারটা এখানে আমরা ড্রয়িং করতে পারবো, বিভিন্ন টুলস আছে, এই টুলসগুলো দিয়ে ড্রয়িং করতে পারবো। এখানে শেপসও আছে, শেপসগুলো ড্রয়িং করতে পারবো এবং কালার নিয়েও কাজ করতে পারবো এবং এক্সট্রা কিছু অপশান আছে, এগুলো নিয়ে কাজ করা যাবে। আমরা দেখে নেব ওভারভিউ, ঠিক আছে। একদিন করাবো, একদিন বা দুদিন ম্যাক্সিমাম, তার বেশি না, ঠিক আছে। জাস্ট পেন্ট সম্বন্ধে জেনে রাখতে হবে, কারণ এটা অনেক সময় তোমাদের ড্রয়িংয়ের ক্ষেত্রে কাজে লাগবে, ঠিক আছে। কোনো একটা শেপ ড্রয়িং করতে, লোগো ড্রয়িং করতে, যে এই লোগোটা আমার এখানে বসাতে হবে, তাহলে লোগোটাকে ড্রয়িং করে নিই, দিয়ে ওখানে বসিয়ে নিলাম, ঠিক আছে। যারা ভালো আঁকে তারা অনেক সুন্দর সুন্দর জিনিস আঁকতে পারবে এমএস পেন্টে, ঠিক আছে। এইভাবে ওপেন করতে পারবে, অথবা এখানে গিয়ে সার্চে গিয়ে লিখে দাও এমএস পেন্ট, MSPAINT, এমএস পেন্ট লেখো, দেখো এমএস পেন্ট অ্যাপসটা, এই যে mspaint.exe, এটা এখানে ক্লিক করলেই খুলে যাবে। এইটা একটা উপায়। এমএস পেন্ট ছাড়া একটা কী লেখা যাবে বলেছিলাম, PBrush, 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 এই যে PBrush লিখে খুললেও খুলবে, ঠিক আছে, এটাতেও খুলবে। তো এইটা সার্চ বাটন, এটা রান বাটন নয়। রান কোনটা, রান থাকে অল প্রোগ্রামসের ভিতরে, 100 সিরিজের ভিতরে ঢুকিয়ে দিয়েছে রানকে, এইখানে রানকে ঢুকানো আছে, দেখো রান কোথায় আছে, এই দেখো রান, এইটা হচ্ছে রান। এখানে গিয়ে তুমি লেখা যায় কমান্ড পেন্ট, PBRUSH দিয়ে এন্টার মারবে, তাহলে খুলে যাবে। এই রান আনার শর্টকাট কি হচ্ছে, এই যে উইন্ডোজ কি যেটা আছে কিবোর্ডের, রানের শর্টকাট কি হচ্ছে উইন্ডোজ কি বুঝো, মাঝখানে যেটা উইন্ডোজের লোগো দেওয়া থাকে, অল্ট এবং কন্ট্রোলের মাঝখানে যেটা আছে উইন্ডোজ কি টিপে আর টিপলে রান চলে আসে শর্টকাটে,
ঠিক আছে, এখানে রান লেখা আছে, দেখো এখানে কি লেখা আছে, রান। আগে রান অপশানটা এইখানেই পাশেই থাকতো, ঠিক আছে, এখন রানটাকে ভিতরে ভরে দিয়েছে। তো রান থেকে কি করতে পারি আমরা, বিভিন্ন রকমের অ্যাপসগুলোকে ডাইরেক্টলি ওপেন করতে পারি, রান থেকেই করা যায়। তো রানের জায়গায় সার্চ বাটন দিয়ে দিয়েছে, সার্চ করে আমরা করতে পারি, অনেকটাও সুবিধা করে দিচ্ছে উইন্ডোজ 10-এ, ঠিক আছে, 7-এ 10-এ সুবিধা করেছে আরও। আচ্ছা, তাহলে এমএস পেনটা খুলে নিই। এমএস পেন খোলার পর আমরা কিছু জিনিস আমরা এখানে দেখে নিই, কিছু কমন অপশান যেগুলো কাজে লাগে, ঠিক আছে। এমএস পেন্ট এখানে একটা করলাম, এই ধরে নাও কিছু একটা ড্রয়িং করলে, আমি কোনো একটা কিছু ড্রয়িং করলাম, এইরকম একটা সেফ ড্রয়িং করলাম, জাস্ট নর্মাল। হ্যাঁ বলো, লোগো, লোগো কোথায় পেলে তুমি? মাইক্রোসফটের লোগো তৈরি করতে কথা হয়েছে। ও মাইক্রোসফট না, এমএস লোগো বলে আলাদা সফটওয়্যার হয়, সেখানে লোগো ডিজাইন করা হয়েছে, আমি ভাবছি ওটা হয়তো বলছো। হ্যাঁ, আচ্ছা, তো এই 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 যে সেভটা, এটা যখন আমরা সেভ করব, এইখানে ক্লিক করি, এইখানে ক্লিক করার পর এখানে নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, প্রিন্ট, এরকম অনেক কটা অপশান দেখতে পাচ্ছি। এগুলো নিয়ে কাজ কি? প্রথমত নিউ এর কাজ কি বলো, নিউ কি হতে পারে? নতুন। নতুন বলতে তুমি একটা ফাইল তৈরি করেছো, সেটাকে সেভ করে নিয়েছো, সেভ করার পর এটা থাক, এবার আমি আবার একটা নতুন ক্রিয়েট করতে চাইছি, নতুন করে ফাইল তৈরি করতে চাইছি, তখন তুমি এই অপশানটা ক্লিক করবে, নিউ, এবং পাশে একটা অপশান শর্টকাট লেখা আছে, দেখো কি লেখা আছে, Ctrl+N। কন্ট্রোল বলতে CTRL, শর্টকাটে ওটাকে কন্ট্রোল কি বলা হয়, Ctrl+N লেখা আছে, তাই না? এটা হচ্ছে শর্টকাট, অর্থাৎ তুমি এখানে ক্লিক করে যে কাজটা হবে, কিবোর্ড থেকে ওই দুটো সুইচ টিপলেও সেই কাজটাই হবে। নিউ। তাহলে ওপেনের কাজ কি বলো? ওপেনের হচ্ছে আমরা কোনো ফাইল সেভ করে রেখেছি, সেটাকে যদি দেখতে চাই তখন কোন অপশানে যাব, ওপেন অপশানে। এগুলো কমন অপশান, ঠিক আছে, যেখানে এইগুলো হচ্ছে প্রত্যেকটা অ্যাপসের কমন অপশান, নিউ, ওপেন, সেভ, ঠিক আছে। সেভের কাজ কি? সেভ করা। সেভের কাজ হচ্ছে সেভ করা। সেভ করা বলতে কি, এটা তো সেভ করেছি কি আমি? সেভ করিনি। এর ভিতরে কোনো একটা কালার দিলাম, ধরো না আমি এই কালারটা এর ভিতরে দিলাম, এবার এটাকে সেভ করব। তাহলে সেভ তো করিনি, তাহলে সেভ করার জন্য কোথায় যেতে হবে আমাদেরকে? এখানে, তাই না? সেভের শর্টকাট কি হচ্ছে? Ctrl+S, দেখো Ctrl+S। তাহলে সেভে ক্লিক করলে ওর নাম চাইবে, কী নামে সেভ করবে? আমি নাম হয়তো দিয়ে দিলাম CRL, ঠিক আছে, CRL দিয়ে দিলাম নাম, জাস্ট, ঠিক আছে। তো এই নামটা এবং ছবিটা কী ধরনের হচ্ছে? PNG, অর্থাৎ ওর পুরো নামটা কী হবে বলো? পুরো নামটা কী হবে ফাইলটার? CRL.png। কী হবে? CRL.png হবে। কেন? কারণ .png-টা বাই ডিফল্ট এক্সটেনশন নেম নিয়ে নেবে, ঠিক আছে। ওই যে সারনেমের মতন বলেছিলাম আমাদের, যেমন সারনেম হয়, ওর নাম দিয়েছি আমি সার্কেল, নাম দিলাম CIRCLE, সার্কেল। তাহলে সার্কেল.png। যদি PNG-র জায়গায় আমি JPEG করি, তাহলে সার্কেল.jpg হয়ে গেল, তাই না? আমি যদি এটাকে BMP করতাম, তাহলে সার্কেল.bmp হয়ে যাবে। এটা PNG ছিল, তো PNG রাখলাম, দেখো নামটা কি হয়ে গেল, সার্কেল.png হয়ে গেল, ঠিক আছে। তাহলে এবার কি করবো, এবার এটাকে আমি সেভে ক্লিক করব। যখনই সেভে ক্লিক করবে, দেখবে এইখানে নামটা উপরে চলে এসছে, সার্কেল.png, অর্থাৎ এই ফাইলটা সেভ হয়ে গেছে আমার কম্পিউটারে এবং এর নাম হচ্ছে সার্কেল.png। তাহলে সেভের কাজ হচ্ছে বর্তমান যে ফাইলটা তুমি তৈরি করলে সেটাকে কোনো একটা নাম দিয়ে সেভ করা। এবার তুমি আবার একটা কিছু তৈরি করতে, এটা থেকে গেল, আর আবার একটা কিছু তৈরি করবে, তখন কোথায় যাব আমরা? নিউয়ে যাব, ক্লিক করব, আবার একটা নতুন পাতা চলে আসবে, ঠিক আছে। ওই ফাইলটাকে আমি দেখতে চাইছি, তখন কি করব? ওপেন করব। ওপেনে গিয়ে আমার লোকেশানটা দেখতে হবে ঠিকঠাক জায়গায় আছে কিনা, সেই ফোল্ডারের মধ্যে ঢুকে আছে, দেখো 1 2 3 4 5 6 7 ডেস্কটপের উপর তৈরি করেছিলাম, তো এই ফোল্ডারেই ঢুকে গেছে। তো এই লোকেশানটায় গিয়ে আমি আবার এটাকে ওপেন করব, ওপেনে ক্লিক করো, দেখো ফাইলটা আবার ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এই ফাইলে অনেক সময় কী করে, অনেকে এই ফাইলে এটাকে আবার মুছে দেয়, মুছে দিয়ে আবার নতুন করে করতে লাগে, তাহলে কিন্তু এই ফাইলটাই নষ্ট হয়ে গেল। নতুন কিছু করার থাকলে তোমাকে কী করতে হবে? নিউ। দেখো এটা আনটাইটেলড, কী লেখা আছে? আনটাইটেলড, অর্থাৎ এই যে নতুন ফাইলটা, এর কোনো টাইটেল তুমি দাওনি, নামও দাওনি, এবার তুমি তৈরি করে তখন সেভ করবে, তখন তার নামটা আসবে, ঠিক আছে। আমি আজকে যেটা বলছি শুধু এমএস পেইন্টের ক্ষেত্রে প্রযোজ্য নয়, সব অ্যাপসের ক্ষেত্রেই প্রযোজ্য, এবং তোমাকে পরবর্তীতে আর এইসব কথা আমি বলবো না, কী করে সেভ করতে হয়, কী করে ওপেন করতে হয়, ঠিক আছে, সেই জন্য। তাহলে এবার আমরা ওপেনটা বুঝতে পারলাম, যে কোনো পুরোনো ফাইলকে ওপেন করতে পারবো। ওপেন করছি পুরোনো ফাইল, আমি যে কোনো একটা ওপেন করলাম, সাপোজ এটাই ওপেন করলাম, আচ্ছা এটা ওপেন হলো। এবার
এইখানে একটা অপশান আছে সেভে করলে কী হচ্ছে, এই ফাইলটার নাম তো আছে ইউআই, ঠিক আছে। আমি যদি এখানে কোনো একটা এডিট করি, কিছু একটা ধরনের চেঞ্জেস করলাম, চেঞ্জ বলতে আমি এখানে একটা ধর এই চেঞ্জটা করলাম, এবার এই জিনিসটা পরে যে ড্রয়িংটা করলাম এটা কি আই ফাইলের মধ্যে সেভ হলো কি হলো না বলো? হয়নি। কি করলে সেভ হবে? হ্যাঁ, সেভ অ্যাজ না, সেভেই ক্লিক করতে হবে। হ্যাঁ, সেভেই ক্লিক করতে হবে, ঠিক আছে। সেভ করা মানে হচ্ছে তুমি যে চেঞ্জটা করলা সেটা ওই ফাইলে আবার সেভ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সেভে ক্লিক করব, তাহলে এটা কি হয়ে গেল, এই ফাইলে সেভ হয়ে গেল, আর কিছু না, ঠিক আছে। আমি একটা জিনিস মাথায় রাখবে, আমি যদি এটাকে মুছেও দিই, ভাই মুছে দিলাম, কেটে দিলাম, আমি যদি এটাকে সেভ না করি তাহলে কিন্তু আমার কোনো ক্ষতি হবে না। দেখবে আমি একটা নিউ নিচ্ছি, নিউ নিলাম, দিয়ে বলো তুমি কি আগেরটা সেভ করবে, ডোন্ট সেভ বললাম, তাহলে কি হলো, আমারটা কিন্তু ওপেন করো, দেখো আগে যেমন ছিল সেরকম থেকে গেছে, বোঝা গেল। তাই তোমার এডিট করা জিনিস যতক্ষণ না সেভ করছো ততক্ষণ কিন্তু ওই অবস্থাতেই থাকবে, ও সেভ না করলে। আর সেভ অ্যাজের কাজ কি বলে, এবার এইটা অনেক সময় প্রশ্ন করবে পরীক্ষাতে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সেভ অ্যান্ড সেভ অ্যাজ। সেভ অ্যান্ড সেভ অ্যাজ, সেভ অ্যাজ কী ধরনের, তো সেভেও করছিলাম আমরা যখন পিএনজি টিএনজি কী ধরনের হবে সেটাও করছিলাম। হ্যাঁ দেখো, সেভ অ্যাজ হচ্ছে যে ফাইলটা আছে তুমি তাকে যতবার সেভ করবে আর এডিট করছো সেটা সেভ হচ্ছে, ওই ফাইলটাই সেভ হচ্ছে, ওই ফাইলটাই সেভ হচ্ছে। আমি চাইছি ওই ফাইলের আর একটা কপি করব অন্য ধরনেরভাবে, এটা জেপিজি হিসাবে আছে, এরই একটা কপি ফাইল তৈরি হবে পিএনজি হিসাবে, এরই একটা কপি ফাইল তৈরি হবে বিএমপি হিসাবে। তাই সেভ অ্যাজ মানে হচ্ছে নতুন একটা ফাইল তৈরি হবে, তার টাইপটা তুমি যা খুশি দিতে পারো। তোমার বর্তমানে যে মোবাইল আছে, আমার এটা স্যামসাং আছে, এটাকে সেভ অ্যাজ মোটরোলা করবো আমি, তাহলে এরই একটা কপি তৈরি হবে, মোটরোলা তৈরি হয়ে যাবে, কপি করা, ঠিক আছে। মানে সেভ অ্যাজের সাহায্যে আমরা নতুন ফাইল তৈরি করতে পারি, নতুন ফরম্যাটও চেঞ্জ করে দিতে পারি, এই ফরম্যাটও রাখতে পারি, আবার অন্য ফরম্যাটেও চেঞ্জ করে দিতে পারি। এইটা সেভ অ্যাজ সম্বন্ধে মনে হয় তাই লেখা আছে, দেখে নাও সেভ অ্যাজ সম্বন্ধে কী লেখা আছে, দিস অপশান ইজ ইউজ টু সেভ দ্য কারেন্ট ডকুমেন্ট উইথ নিউ নেম অর নিউ ফরম্যাট, ঠিক আছে। বর্তমান যে ডকুমেন্ট বা পিকচারটা আছে তাকে আমরা এটা করতে পারি। আর সেভে কী হয়, তোমার ওই ফাইলটা ওই নামেই সেভ হবে, যা এডিট করবে সেগুলোই সেভ হবে, তাই ঠিক আছে। এটা হচ্ছে নর্মাল সেভ। আর সেভ অ্যাজে কী হবে, তোমার যে ফাইলটা আছে তুমি আবার অন্য একটা ফাইল তৈরি করে নিতে পারো, আবার একটা তৈরি করে নিতে, অন্য একটা ফাইল তৈরি হয়ে যাবে। দেখে নাও, যতবার সেভ অ্যাজ করবে ততবার তোমাকে নাম দিতে চাইবে, কী নামে করবে, এটা তো আই নামে আছে, ঠিক আছে। আমি এটাকে সেভ করলে কোনো পরিবর্তন আসছে, কিছু পরিবর্তন আসছে না, কিন্তু সেভ অ্যাজ করবে দেখো নাম চাইবে, এই দেখো নাম চাইছে, এটা আই নামে আছে, এটাকে তুমি কী নামে করতে চাই, এটা পিএনজি ছিল তো, এটা আমি আই ওয়ান নাম দিলাম এবং পিএনজির জায়গায় বলে দিলাম এটা জেপিজি হবে, ঠিক আছে। জেপিজি যেই করলাম এটা ফাঁকা হয়ে গেল, কেন ফাঁকা হলো বলো তো? অসুবিধা ছিল না, পিএনজি রাখলেও কোনো অসুবিধা ছিল না, পিএনজিও রাখতে পারতে, পিএনজি করি কোনো অসুবিধা নেই, কিন্তু আই1 রাখতে হবে নাম, আই নামে অলরেডি আছে, আলাদা নাম দিতে হবে, একই নামে তো একই জায়গায় ডবল নেবে না, অন্য জায়গায় নিলে হতো, ঠিক আছে। সেভ করে দিই, সেভ করে দিলাম, ঠিক আছে। তো এবার এই ফাইলটা বর্তমানে তোমার কাছে যে ফাইলটা আছে সেটা কি ফাইল, আই1, উপরে দেখতে পাচ্ছ। এইটা যদি মিনিমাইজ করি, দিয়ে তোমার এই যে ফোল্ডারটা 1 2 3 4 5 6 7 খোলো, দেখো দুটো ফাইল আছে এখানে, i.png আবার i1.png, ঠিক আছে। এবার আমি ওটা পিএনজিটাকে সেভ অ্যাজ জেপিজি করছি, তাও হবে। তাহলে এটাকে আমি সেভ করলাম, সেভ অ্যাজে গিয়ে এখান থেকে সেভ অ্যাজ ক্লিক করে করতে পারো, অথবা এখানে ডাইরেক্টলি সেভ অ্যাজ কী করতে পারো, জেপিজি। তাহলে কি হবে, ফরম্যাটটা নিচে দেখো জেপিজি হয়েই আছে, ঠিক আছে। এর নাম i1 থাক, বলো নিবে কি নিবে না, ওই জায়গাতেই নেবে, কারণ কি আলাদা, ফরম্যাটটা আলাদা, দেখে নিলাম, নিয়ে নিল। তাহলে এখানে দেখো তিনটে ফাইল, এটাও এটাও i1 দুটোই i1, অথচ নিয়ে নিয়েছে একই নামে। কেন একই নামে নিল, কারণ এটা হচ্ছে জেপিজি ফাইল আর এটা কি ফাইল, পিএনজি ফাইল, কিন্তু দুটো টাইপ যদি একই হতো তাহলে কিন্তু নিত না, ঠিক আছে। দেখো
এই সেভ অ্যাজের কাজটা বোঝা গেল। আমরা কি করি বলো তো, ধরো একটা চিঠি আছে লেখা, চিঠিটাকে আবার একটা নতুন একটা চিঠি করতে হবে, ওই ডিজাইন একই থাকবে, শুধু সামথিং চেঞ্জ করতে হবে, তখন ওটাকে সেভ অ্যাজ একটা নাম দিয়ে দিলাম, দিয়ে ওই ফাইলটাকে এডিট করে দিলাম, সেভ অ্যাজ করে নিই, তাহলে আগের ফাইলটা আমার থেকেই গেল, এটাকে কী করে নিই, ওই ফাইল থেকে সেভ অ্যাজ করে নিই। ঠিক আছে, এই হচ্ছে কাজ। তাহলে সেভ অ্যাজের কাজ আমরা বুঝতে পারলাম। আমি একটা নিউ ডকুমেন্ট করে নিই, সেভ অ্যাজ, সেভ অ্যাজ। আচ্ছা, প্রিন্ট, কাগজে প্রিন্ট আউট করার জন্য তোমার যে ড্রয়িং করা পিকচারটা প্রিন্ট আউট করতে পারবে। প্রিন্ট করার আগে তোমাকে কিছু কাজ করতে হবে। এক নাম্বার, প্রিন্ট করার আগে প্রিন্ট প্রিভিউ করতে হবে, পেজ সেট আপ করতে হবে, তারপরে প্রিন্ট করতে হবে। ঠিক আছে, তাহলে আমি ওই ছবিটা ওপেন করে নিই, ওপেন করি, i1টাকে ওপেন করলাম, এটাকে প্রিন্ট আউট করব। তাহলে এখানে গিয়ে প্রিন্টের মধ্যে প্রথমে আমি কি দেখব, প্রিভিউ। প্রিভিউ মানে হচ্ছে তোমার পাতাতে কেমন জায়গায়, তুমি তো পুরো ডকুমেন্টে আঁকছো, এটা তো পাতার মতন লাগছে না, যখন প্রিন্টারে বেরোবে সাথে পাতা দিয়ে বেরোবে একটা পেজ, পেজের তো একটা মাপ থাকে, A4 সাইজের পেজ, লিগাল সাইজের পেজ, মাপ থাকে। তাহলে এটা কোথা দিয়ে বেরোবে, তাকে প্রিভিউয়ে ক্লিক করো, এ দেখো পাতা এরকম আসবে বলছে। তোমার যদি পাতাটা, এবার পাতার পেজ সেটআপে যাও, পাতা সাইজ কী আছে দেখে নাও, পেজ সেটআপে যদি যাই, বলছে পাতার সাইজটা কী আছে, A4 আছে। হ্যাঁ, এবং এখানে একটা জিনিস করা আছে যে ফিট টু 1/1 পেজ, মানে যে ছবি ড্রয়িং করো সেটা যেন একটা পেজে এঁটে যায়, তাই বলেছো তুমি। ঠিক আছে, এই অপশানটা করেছো বলে ওকে একটা পেজেই দেখাচ্ছে। যদি বলো না আমি যেমন ড্রয়িং করছি আমার সাইজটা যেন ঠিক ওই রকমই থাকে, তাহলে অ্যাডজাস্ট করো 100% করো, ওকে করো, ওকে করো। এবার দেখো পেজের এরকম অ্যাডজাস্ট হয়েছে, এটা হচ্ছে 100%। ক্লোজ করি, ক্লোজ প্রিভিউ, আবার যাই পেজ সেটআপ, প্রিন্টের মধ্যে পেজ সেটআপে গিয়ে অ্যাডজাস্ট করেছি, হ্যাঁ অ্যাডজাস্ট 100%। ঠিক আছে, পাতাটা হরাইজন্টাল আছে, এইভাবে দেখো চার আছে, পাতালভাবে আছে। এটা যদি, এটাকে বলা হয় ল্যান্ডস্কেপ বলা হয়, এটাকে বলা হয় ল্যান্ডস্কেপ। আর পোর্ট্রেট মানে লম্বা লম্বা এরকম। তো পোর্ট্রেট যদি করো তাহলে দেখো পাতা, পোর্ট্রেট করলাম, প্রিভিউটা দেখি, পোর্ট্রেট করার পর প্রিভিউ, এই দেখো এরকম আসছে, পাতার এই কোনার দিকে আসছে। ঠিক আছে, পেজ সেটআপে যাই, এইটা তো পাতায় কেটে যাচ্ছে কি কেটে যাচ্ছে না, ছবিটাকে তোমাকে দেখে নিতে হবে ঠিকঠাক। এবার তুমি চাইছো যে পাতার ঠিক এরকম জায়গা আছে, মাঝখানে নিব, তখন ক্লোজ করো। এই যে ছবিটা আছে, এই জুমটা একটু কমাবে, এখানে জুম আছে দেখবা। ঠিক আছে, ছোট করি, এই যে জুম যেটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এখানে জুম আছে, এই যে জুম দেখতে পাচ্ছ না, জুমটা একটু কমাও, দিয়ে পাতা বড় থাকুক অসুবিধা নেই। ঠিক আছে, এই পাতাটাকে সিলেক্ট করে, ছবিটাকে সিলেক্ট করে তুমি ঠিক এরকম জায়গাতে নিয়ে এসো, মিডিল। ঠিক আছে, এরকম জায়গায় আনলে মোটামুটি মিডিল চলে আসার কথা। দেখি এবার প্রিভিউটা দেখি, প্রিন্ট প্রিভিউ, এবার মোটামুটি মিডিলে চলে আসছে। তোমাকে বুঝতে হবে যে কোন জায়গায় রাখলে মিডিলটা আসছে, দিয়ে প্রিন্ট আউট করতে পারবে। ক্লিয়ার? এবার এটাকে কী দেবো আমরা, তো এবার যেই প্রিন্টে ক্লিক করবো, বলে তোমার কোন প্রিন্টার এখানে আছে দেখতে হবে নাম, তোমার কোন প্রিন্টার তো বিভিন্ন ধরনের হয়, ধরো ক্যানন হয়, HP হয়, ইপসন হয়, অনেক কোম্পানির প্রিন্টার আছে এবং তার মডেল আছে। তো তোমার প্রিন্টারটা কম্পিউটারে ইনস্টল থাকতে হবে, সেই কম্পিউটারের প্রিন্টারের নাম এখানে দেখাবে। এবার যদি ওকে করে দাও, তার আগে কী দিতে হবে, কপি করবে, পাতাটা কপি বেরোবে, 3 4 5 6 7 8 9 10 কপি নাম্বার দিয়ে দিবে, তারপরে কী করবো আমরা, প্রিন্ট। তাহলে ওই প্রিন্টার পেজ দিয়ে পরপর বেরোতে থাকবে। ঠিক আছে, প্রিন্ট করা কঠিন কাজ নয়, ওগুলো খুব সহজ জিনিস। ঠিক আছে, কিন্তু পেজ সেট আপ করতে হবে। প্রিন্ট করার আগে প্রিভিউ দেখে নিয়ে পেজ সেট আপ করে তারপরে প্রিন্ট, মানে দুটো কাজ থাকে আগে। ঠিক আছে, যদি না করো, তুমি ডাইরেক্টলি যদি প্রিন্ট দিয়ে দাও, তোমার পাতার কী যে বেরিয়ে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না, কারণ তুমি আগে সেট আপ করো নি, আগে দেখো নি কী হবে, না দেখেই তুমি কাজ করেছো। ঠিক আছে, তার জন্য আমাদেরকে প্রিভিউটা আগে দেখে নিতে হয়। তাহলে এটা হচ্ছে জুমটা ই করে নিলাম আবার। ঠিক আছে, আচ্ছা, এই গেল আমাদের প্রিন্ট অপশান। তাহলে প্রিন্ট অপশানের কাজটা আমরা বোঝা গেল, বুঝতে পারলে তো? প্রিন্ট হচ্ছে Ctrl+P শর্টকাট কি, দেখো Ctrl+P টিপলে কি হয়, Ctrl+P যদি টিপো, Ctrl+P ডাইরেক্টলি প্রিন্ট চলে আসবে, ডাইরেক্টলি প্রিন্টের অপশানটা চলে আসছে। আচ্ছা, না সব করতেই করতে হবে। হ্যাঁ, ওটা আমরা আগে থেকে পেজ সেট আপ করে যদি রেখে দিই তাহলে লাগে না, মানে আমি জানি যে আমার পেজ সেট আপ করা আছে, মার্জিন কতটা দেওয়া আছে, কতটা কী আছে আমি জানি। ঠিক আছে, তাহলে আমার বারবার চেক করতে হয় না, তবুও একবার চেক করে নিই আমরা, যদি পাতা নষ্ট না হয়। একসাথে যদি অনেকগুলো পেজ প্রিন্ট আউট করতে হবে, তখন আমাকে যদি প্রিন্ট দিয়ে দিই তখন তো প্রিন্ট বেরোতে থাকবে, পাতা আবার টেনে নিয়ে প্রিন্টারকে অফ করে, হ্যাঁ অনেক কিছু প্রবলেম হয়। তো সেই কারণে চেক করেই নিতে হয় একবার, প্রিন্ট প্রিভিউটা একবার দেখে নিলে কোনো প্রবলেম হয় না। আচ্ছা, এখানে কি আছে, সেন্ড ইন ইমেল, অর্থাৎ এই ছবিটাকে ডাইরেক্টলি যদি মেল করতে চাও তাহলে এখান থেকে ক্লিক করে মেল করতে পারবে। আচ্ছা, সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, ওয়ালপেপার হিসাবে যদি ছবিটাকে সেট করতে চাও তাহলে এখানে ক্লিক করবে, এবং ওয়ালপেপার 3 রকমের স্টাইল আছে। দেখো, এক নাম্বার কি আছে, এটা ফিল,
এক নাম্বার টাইল, আর এক নাম্বার সেন্টার। এই তিনটে জিনিস কি বলো? ফিল, টাইল আর সেন্টার। এটা কি জিনিস তোমাদের বলে দিই। এইটাকে আমি একটা নিউ নিই, এটা সেভ করবো, হ্যাঁ সেভ করে নিই, ঠিক আছে। আচ্ছা নিউ আমি একটু ছোট্ট একটা কিছু ড্রয়িং করছি, ধরে নাও এই ড্রয়িং আর কি, এই 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 আচ্ছা এই ছবিটা আমার পাতার কতটা অংশ জুড়ে আছে? এই ছবিটাতে এইটুকুটা, পাতাতে এত বড়টা, তাই না? এত বড় পাতা না রেখে আমি পাতাটাকে ছোট করে নিতে পারি এখান থেকে, ঠিক আছে, ছোট করে নিতে পারি এবং ছবিটাকে সিলেক্ট টুল দিয়ে সিলেক্ট করে যে এরকম জায়গায় রাখলাম ছবিটা, দিয়ে পাতাটাকে আর একটু ছোটো করে নিলাম যে এইটুকুটা থাক, আশেপাশে সাদা অংশ যেন বেশি না থাকে, ঠিক আছে। জুমটা আপনি 100% করো, এরকম। এইটা হচ্ছে আমার ছবি, এই ছবিটা ড্রয়িং করেছি। তো এই ছবিটার এবার আমি সেভ করে নিই, সেভ করি, ফিল কালার নিই, ফিলে গিয়ে এখানে একটা কালার দিয়ে দিলাম, এখানে একটা কালার দিয়ে দিলাম, মুখে একটু লাল কালার দিয়ে দিই, চোখের ভিতরে কি কালার দেবো, এই কালারটা ভালো লাগছে না, এই কালারটা দিই। আচ্ছা এবার এটাকে সেভ করব, ঠিক আছে। তাহলে সেভ করতে গেলে ফাইলে যাব, সেভে ক্লিক করব এবং একটা নাম দিয়ে দিলাম, পিএনজি থাক, ওয়ান নাম দিয়ে দিলাম, ঠিক আছে, ওয়ান নামে সেভ করলাম। এই ছবিটাকে এবার তুমি যখন সেট অ্যাজ ওয়ালপেপার করবা, দেখো ফিলে ক্লিক করছি, কি হচ্ছে দেখো, ফিলে ক্লিক করলাম, অর্থাৎ ছবি একটাই থাকবে, ওকে টেনে যদি বড় করতে হয় তো বড় করে নেবে। ফিল, মিনিমাইজ করো, মিনিমাইজ করো, এই দেখো ছবি তো ছিল এইটুকু মোটামুটি সাইজের আমার, কিন্তু ওকে কী করেছে, টেনে বড় করে নিয়েছে, আমার যত বড় দরকার স্ক্রিনটাকে পূর্ণ করার জন্য তত বড় করে নিয়েছে, এটাকে ফিল বলা হয়। আর হচ্ছে তারপরে অপশানটা কী ছিল, টাইল। টাইলটার কাজ কি, তোমার ছবির সাইজ সেম রেখে দেবে, কিন্তু তোমার স্ক্রিন তো অনেক বড়, তাই ওইটাকে পূর্ণ করার জন্য যদি আরও অনেক পিকচার লাগে তাহলে পরপর পরপরও সাজিয়ে দেবে, ঠিক আছে। এইটা হচ্ছে টাইল। এই ঠিক আছে। এই ব্যাকগ্রাউন্ডটা সাদা নিয়ে না দিয়ে যদি অন্য কোনো ব্যাকগ্রাউন্ড দিতাম তাহলে সেই কালারটা চলে আসতো। ধরুন ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে সাদা না দিয়ে এখানে ব্যাকগ্রাউন্ডে কোনো একটা কালার দিয়ে দিই, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডে কী কালার দেবো, এই সবুজ কালারটা দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এবার এটাকে সেভ করে নাও, সেভ করো, সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড এবং এটা কী করে দাও, টাইল। এবার দেখো, ঠিক আছে। আচ্ছা টাইল হলো। আরেকটা কী ছিল বললাম, সেটা ডেস্কটপ এবং সেন্টার। সেন্টার মানে হচ্ছে পিকচারটা সেন্টারে থাকবে, সাইজ যেমন সেরকমই থাকুক, কিন্তু তার আশেপাশে কোনো একটা কালার দিয়ে পূর্ণ হবে। এই কালারটা আবার সেটিংস থেকে চেঞ্জ করতে হয়, ঠিক আছে। এই কালারটা আমরা এখান থেকে যখনই করবো সেন্টার, ওর নিজের একটা কালার নিয়ে নেবে। কী কালার নিয়ে নিয়েছে, এটা ব্ল্যাক নিয়ে নিয়েছে, তো সেন্টারে রেখে দিয়েছে আর পুরো কালারটা কী নিয়েছে, ব্ল্যাক নিয়েছে। এই কালারটা চেঞ্জ করতে গেলে আমাদের যে রাইট ক্লিক করে পার্সোনালাইজের মধ্যে গিয়ে ওয়ালপেপার যেখান থেকে আমরা চেঞ্জ করি যে ব্যাকগ্রাউন্ড, এখানে সেটিংসে ঢুকে ব্যাকগ্রাউন্ডের সেটিংসে ঢুকে গিয়ে কালার চেঞ্জ করতে হয়, ফিল কালার। এই দেখো এটা সেন্টার করা আছে, সেন্টার, এখানে চেঞ্জ ব্যাকগ্রাউন্ড কালার কী দিব, ব্যাকগ্রাউন্ড কালার এবার আমি সবুজ করে দিতে চাইছি, ব্যাকগ্রাউন্ড কালারটাই কী করতে চাইছি, সবুজ করতে চাইছি, ঠিক আছে। অ্যাড টু কাস্টম, কোন কালারটা দিব, ওই কালার দেখাচ্ছে না যে এখানে, এটা এই কালারটাকে তুলি ওপরে, হ্যাঁ এরকম করতে চাইছি, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কালারটা এরকম দিয়ে অ্যাড করে নিলাম, ওকে করে দিলাম। তাহলে ব্যাকগ্রাউন্ডে কী হয়ে যাবে, সেভ করে দিই। তাহলে যখনই তুমি এই ছোটোখাটো পিকচার দেবে তার ব্যাকগ্রাউন্ডটা কী নিয়ে নেবে, ওই রকম নিয়ে নেবে। দেখি এবার এটাকে দেখো, হ্যাঁ এইটা করি, সেন্টার করি, চলে আসো। ব্যাকগ্রাউন্ড সবুজ নিয়েছে, আমি যে সবুজটা দিয়েছি সেই সবুজটাই নিয়েছে, তাই না। তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চেঞ্জ করতে পারি, রাইট ক্লিক করে পার্সোনালাইজ ভিতরে যে ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড লেখা আছে এখানে যেতে হবে। এবার এখানে এই যে চেঞ্জ ব্যাকগ্রাউন্ড কালার, এখানে তুমি কালার চুজ করে নিতে পারো, এখানে কালার, হ্যাঁ এখান থেকে কালার চুজ করতে পারো, ডাইরেক্টলি চুজ করতে পারো, এখানে যে কালারটা নিবা সেই কালারটা সেট করে দেওয়া, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। আমাদের কোন কালারটা ছিল, মোটামুটি একটু ডিপ ছিল না এটা, দেখি ওকে করি, ওকে না আরও ডিপ ছিল, এই যে এটা ডিপ বোঝা যাচ্ছে, ঠিক আছে। এইটা এরকম আরও ডিপ ছিল, হ্যাঁ পার্সোনালাইজ করলে হয়ে যাবে। চেঞ্জ কালার, আমরা যে কালারটা দেখতে পাচ্ছি এই কালারটাকে আর একটু ডিপ করে দিই, এরকম 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 মোটামুটি এরকম ডিপ ছিল, এরকম এরকম ডিপ আছে, ঠিক আছে। ওকে সেভ চেঞ্জেস,
অনেকটা অ্যাডজাস্ট হয়েছে, আরও আরও এইরকম কালারে নিয়ে আসতে হবে, ঠিক আছে। যাই হোক এইটা তাহলে আমরা এইখানে বুঝতে পারলাম যে তিনটে জিনিস। স্ট্যাটাস ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডের কাজ হচ্ছে ওয়ালপেপারে সেট করবে, কিন্তু তার তিন রকম ক্যাটাগরি, ফিল, টাইল এবং সেন্টার, ঠিক আছে। আচ্ছা, এখানে প্রপার্টিজ বলে একটা অপশান আছে। প্রপার্টিজে হচ্ছে এর ইয়েগুলো মানে সাইজটা, স্ক্রিনের যে সাইজটা সেগুলো আমরা চেঞ্জেস করতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার এগুলো সব চেঞ্জ করতে পারি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিতে পারি, এগুলো করতে পারি, এগুলো করে দেখতে পারো। মাপটা ইঞ্চি, সেন্টিমিটার, পিক্সেলে করতে পারি। যদি ইঞ্চি করতে চাও তাহলে ইঞ্চি, এই মাপগুলো কিসে দেখাবে, ইঞ্চিতে দেখাবে, ঠিক আছে। হ্যাঁ, এটা যদি সেন্টিমিটার চাও তো সেন্টিমিটারে দেখাবে। তো এইরকমভাবে পিক্সেলে চাইলে পিক্সেলে দেখাবে। তো যেটা দরকার সেরকম তুমি করে নিতে পারো মাপটা, ওকে, ওপরের মাপটা। এটা প্রপার্টিজে গিয়ে আমরা চেঞ্জ করতে পারবো, প্রপার্টিজ বলে অপশানে। আর এক্সিটের কাজ কি হবে, এক্সিট মানে অ্যাপসটাই বন্ধ হয়ে যাবে, একদম অ্যাপসটা ক্লোজ হয়ে যাবে। যদি সেভ করা থাকে তো কোনো অসুবিধা নেই, সেভ না করা থাকলে তোমাকে মেসেজ দিবে যে অ্যাপসটা ক্লোজ করতে চাইছো আর এটা সেভ করতে চাইছো কি চাইছো না, ঠিক আছে। এইটা তাহলে এই হলো আমাদের এমএস পেইন্টের এই যে অপশানগুলো আছে, এই অপশানগুলোর কাজ, ঠিক আছে। যে অপশানগুলো এখানে লেখা আছে তোমাদের বললাম, সেভ, সেভ অ্যাজ এবং এই অপশানগুলো, নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, এইগুলো, ঠিক আছে। এইটা অ্যাপ ডাউনলোড করার জন্য, মানে কি অ্যাপ ডাউনলোড করবে সেটা আমাকে বলো, ঠিক আছে। বিভিন্ন সাইট আছে, বিভিন্ন সাইট থেকে ডাউনলোড করা যায়, কিন্তু অরিজিনাল আর ডুপ্লিকেটের মধ্যে অনেক পার্থক্য, সেগুলোকে হ্যাঁ হ্যাঁ ওইগুলো একটা ব্যাপার আছে, এবং সেগুলোকে লাইসেন্স করা। ক্যানভা, ক্যানভা ক্যানভা তো ক্যানভা ডেস্কটপ তুমি নেওয়ার কী দরকার, ক্যানভা তো ক্রমে গিয়েই করতে পারবে, সাইড লিঙ্কই আছে। হ্যাঁ, প্লে স্টোরে অ্যাপ উইন্ডোজে ডাউনলোড হবে না, না, কারণ ওটা তো অ্যান্ড্রয়েড ভার্সেন। হোয়াটসঅ্যাপ হবে, উইন্ডোজ হোয়াটসঅ্যাপ হবে, ডেস্কটপ মোডে হোয়াটসঅ্যাপ হবে, ঠিক আছে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ হবে, হোয়াটসঅ্যাপ। যে কোনো অ্যাপস ডেস্কটপে বলতে তোমার একটা যে ওয়েব হোয়াটসঅ্যাপ লেখা আছে দেখতে পাচ্ছ তো, ওয়েব হোয়াটসঅ্যাপ হচ্ছে একটা ওয়েবসাইট যেখান থেকে আমরা হোয়াটসঅ্যাপ খুলতে পারি, কিন্তু এই হোয়াটসঅ্যাপ কী করেছে অ্যাজ এ অ্যাপস হিসাবেও তোমাকে সফটওয়্যার দিয়ে দিয়েছে। এটা উইন্ডোজ বেস, নট অ্যান্ড্রয়েড বেস। অ্যান্ড্রয়েড বেস হচ্ছে তোমার অ্যান্ড্রয়েডেরটা, আর এটা হচ্ছে উইন্ডোজ বেস, ঠিক আছে, উইন্ডোজে চলবে। তোমাকে মাথায় রাখতে হবে যে আমার সিস্টেম সফটওয়্যারটা কী আছে। প্লে স্টোরে যে অ্যাপসগুলো চলে সেগুলো হচ্ছে অ্যান্ড্রয়েডের জন্য, তার সিস্টেম সফটওয়্যারটা হচ্ছে অ্যান্ড্রয়েড, আর আমাদের এটা হচ্ছে উইন্ডোজ, ঠিক আছে। তাহলে উইন্ডোজ বেস তোমাকে সফটওয়্যার লাগবে, ওদিকে অ্যান্ড্রয়েড বেস সফটওয়্যার লাগবে। তাই তুমি চাইলেই যে চাইছো যে আমার মোবাইলে যে অ্যাপসটা আছে, যেমন ইউটিএস, ট্রেনে টিকিট কাটা হয়, ইউটিএস বলে অ্যাপসটা, ওই অ্যাপসটা আমি এখানে নিয়ে নেবো, হবে না। ও হ্যাঁ, লগ ইন করে করা যেতে পারে, অথবা যদি উইন্ডোজের জন্য অ্যাপস তৈরি করে থাকে কেউ, তাহলে সেটা তুমি ইউজ করতে পারো। যেমন হোয়াটসঅ্যাপের ইউজটা এখন এতটাই বেড়েছে যে উইন্ডোজের জন্য তৈরি করে নিয়েছে। উইন্ডোজে ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপ আমরা এখান থেকে যেমন খুলতে পারছি, এখান থেকে হোয়াটসঅ্যাপকে খুলবো, খুলে এরকম করতে পারবো, ঠিক আছে। এখানে দেখো, এই দেখো কী লেখা আছে, এইখানে হচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, এখান থেকে উইন্ডোজ ডাউনলোড, ক্রম থেকে লগ ইন করে অ্যাপসও আছে, ঠিক আছে। ডাইরেক্টলি আমরা অ্যাপস ইয়ে করে নিতে পারি, মানে এখান থেকে অপশান দিয়ে দেবে, উইন্ডোজ অ্যাপস ডাউনলোড হয়ে যাবে, তাহলে তুমি সেই অ্যাপসের মাধ্যমেও খুলতে পারবা, ওই একই সিস্টেম, ঠিক আছে। তোমার প্রয়োজন বেসিসে অ্যাপগুলো ডাউনলোড করবা, প্রয়োজনটা কী, ঠিক আছে। যেমন ধরে নাও আমার এই যে উইন্ডোজ এমএস লোগো, এই লোগোটা, এই সফটওয়্যারটা, এই সফটওয়্যারটাতে কী হয়, আমরা লোগো ডিজাইন করতে পারি, এখান থেকে গিয়ে লোগো ডিজাইন করতে পারি, এবং বাচ্চাদের ক্লাসে এগুলো শেখানো হয়। এখানে যে ছোটো যে ক্লাসে লোগো ডিজাইন করা, ঠিক আছে, যে ফরওয়ার্ডে কত ঘর যাবে, এফডি, হ্যাঁ 100, ঠিক আছে, সামনে এফডি 100 যাবে, 100টা গেল ফরওয়ার্ডে, রাইটে গেল 100, ডান দিকে 100 যাবে, ডান দিকে আগে ঘুরিয়ে নিতে হবে, তারপরে তোমার ওখান থেকে আবার ফরওয়ার্ড হবে। ডান দিকে 100 ডিগ্রি না ঘুরিয়ে, ওটাকে অ্যাকচুয়ালি ভুল হয়েছে আমার, ওটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে হতো, 100 ডিগ্রিতে ঘুরিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এই যে এইভাবে দিয়ে একটা লোগো ডিজাইন করা যায়। তো এই লোগো ডিজাইনগুলো অ্যাপসটা তুমি নামাবে, তখন তোমাকে ক্রমে গিয়ে সার্চ করতে হবে যে এমএস লোগো সব ডাউনলোড করতে চাই, তখন বিভিন্ন সাইট আছে সেখান থেকে তুমি ডাউনলোড করতে পারবে, করা যায়, কিন্তু এটা ফ্রি না, পেড, ঠিক আছে। এবার হ্যাঁ দেখো, এবার কিছু টুলসের কাজ বলি আমি। হ্যাঁ, প্রথমেই আসছে এখানে, দেখো কী লেখা আছে, কাট, কপি, পেস্ট, এই তিনটে অপশান কি কাজে লাগে। কাটেই কেটে দেবে, কিন্তু কোনো কাজ করছে না, দেখো কপিও কাজ করছে না, কিছু আঁকতে হবে, তাহলে কিছু একটা আঁকি, কি আঁকবো,
একটা শেপ নিলাম, ধরেন এই শেপটা নিলাম এবং এর ভিতরে একটা কালার দিয়ে দিই, ঠিক আছে, এর ভিতরে একটা কালার দিয়ে দিলাম। এবার কাটছে না যেটাও। এখানে সিলেক্ট টুল আছে, সিলেক্ট টুল নেবে, সিলেক্ট টুল নিয়ে সিলেক্ট যতটা করবে পুরোটাই যদি সিলেক্ট করো, এবার দেখো কাট অপশানটা অ্যাক্টিভ হয়েছে, অর্থাৎ সিলেক্টেড অপশানটাকে কাটা যাবে। এই কেটলাম, সিলেক্ট করতে হবে। কেটে কোথায় গেল? পেস্টে গেল। পেস্টে যায় না, পেস্ট একটা অপশান, ওটাকে কেটে নিয়ে গিয়ে র্যামের মধ্যে রাখে, বাফারে রাখে। পেস্টেও আছে, পেস্ট করলেই পাবো আবার, দেখো পেস্ট করলে পাবো আবার, চলে আসবে, ঠিক আছে। পেস্ট করলে আবার যতবার পেস্ট করবে ততবারই পাবে। আচ্ছা পেস্ট করছি, সাদা অংশটা চলে আসছে, যতটা সিলেক্ট করেছি এই সাদা অংশটা যদি দেখতে না চাও, সিলেক্টের ভিতরে ট্রান্সপারেন্ট বলে একটা অপশান আছে, ক্লিক করলে সাদা অংশটা থাকবে না এর সাথে, ঠিক আছে, সাদা অংশটা মুছে যাবে। হ্যাঁ, সাদা অংশটা মুছে যাবে। তাহলে পেস্ট করলে কি হচ্ছে বলো তো, যে আমার ওই কাটে চলে যায়, তোমরা যেটা বললে যে পেস্টে চলে গেছে, হ্যাঁ অ্যাকচুয়ালি পেস্টে যায় না। যখন কোনো কিছুকে কাট করি, যে দিস অপশান ইজ ইউজ টু কাট দ্য সিলেক্টেড এরিয়া অ্যান্ড পুট ইট ইন ক্লিপবোর্ড বা বাফার, অনেকে ক্লিপবোর্ড বলে, অনেকে বাফার বলে জায়গাটাকে, যেখানে রাখে। হ্যাঁ, সেটা কার মধ্যে থাকে? র্যামের ভিতরে থাকে, অর্থাৎ ইন্টারনাল মেমোরির মধ্যে গিয়ে স্টোর করে রেখে দেয় ও। কাট করো বা কপি করো, কাট করলে কি হয়, কেটে নিয়ে গিয়ে রেখে দিবে, আর টেম্পোরারি কারেন্ট পেলে গেলে বাদ, ঠিক আছে। আর যদি কপি করো, যদি কপি করি তাহলে কি হবে, আমি আবার সিলেক্ট করলাম, আচ্ছা একটা জিনিস করে নিই, এই অংশটা ডিলিট করে মুছে দিই, অংশটা এইটুকুটা আমার দরকার নাই, নিচের এইটুকুটা দরকার নাই, এটুকুটা মুছে দিলাম, ঠিক আছে, এটা মুছে দিই, এটার উপরে মুছে দিই। এই পুরো অংশটাকে সিলেক্ট করে নিলাম, এটাকে এবার আমি কপিতে ক্লিক করলাম। এবার কি হলো বলো, এটাও কিন্তু ওই পুরো এর একটা কপি, অর্থাৎ এর একটা কপি বাফারে রেখেছে, বাফারে গিয়ে রেখে দিল, ঠিক আছে। এবার যদি পেস্টে ক্লিক করি তাহলে কাকে পাবো? লাস্ট যেটাকে করলাম সেটাকে পাবো, আগেরটা পাবো না, কিন্তু এই পুরোটাকেই পাচ্ছি। দেখো এবার যেটা পরে যেটা করলাম এই পুরোটাকে আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে, আগেরটা আর পাবো না, বোঝা গেল? আগেরটা আর কিন্তু আমরা পাবো না। পেস্ট করো, আগেরটা কিন্তু আর পাবো না। হ্যাঁ না, এখানে আমরা এবার কি করব, এখানে যে টুলসগুলো আছে টুলসগুলো নিব, ধরে নাও এখান থেকে এই এই এরকম একটা করে দিলাম, আবার আবার এইখান থেকে, হ্যাঁ টান হয়ে গেছে। কে দিয়েছে? কোন বান্ধবী? আচ্ছা নিচের এই অংশটাকে তোমাকে কিন্তু ইয়ে করতে হবে, ঠিক আছে, এই নিচের অংশটাকে কভার করতে হবে। কভার যদি না করো তাহলে কিন্তু সমস্যা যেটা হবে, কি হবে, হ্যাঁ পুরোটাই কালার হয়ে যাবে। এখানেও তা তোমায় কভার দিতে হতো, তো একটা কালার দিয়ে দিই ভিতরে, ধরে নাও গাছের, হ্যাঁ ঠিক আছে। কোনটা? এইটা, এটা, ঠিক আছে। আচ্ছা এই কালার দিলাম ধরে নাও, ওকে। আর 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 কি করবে, এই যে জিনিসগুলো আছে, ঠিক আছে, এটা কি দিয়ে আঁকলাম, ও কার্ভ দিয়ে না, হ্যাঁ কার্ভ দিয়ে এগুলো সব করা যায়, কি কি সব করা যায় এগুলো পরে দেখছি। আচ্ছা এবার এইটাকে আমরা পুরোটাকেই সিলেক্ট করলাম, এটাকে একটু ছোটো করো, এদিকে দেখ, এদিকে দেখ, পুরোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কপিতে ক্লিক করলাম। এবার যদি পেস্ট করি তাহলে কি হবে, পুরো পুরো গাছটাই পেয়ে গেলাম। গাছটাকে যদি মনে করি একটু ঘুরিয়ে নেব হরাইজন্টালি, তাহলে এদিকে মাথা হয়ে গেলো, দুই দিকে দুরকম হয়ে গেল, ঠিক আছে, ঠিক আছে, এরকম এটাও ঘুরিয়ে নেব। হ্যাঁ এটা হচ্ছে এই যে ভার্টিক্যালি ওপর ধারে পা নিচে ধারে মাথা যেটা আছে, এটা যদি করো তাহলে ওপর ধারে পা হয়ে গেলো, নিচে ধারে মাথা হয়ে যাবে। হ্যাঁ তাহলে এদিকে রাখলো, এদিকে গাছ উল্টে দিল, এটা তখন নিচে রাখতে হবে, শ্যাডো করতে হবে, ঠিক আছে। এটাকে আমি কী করতে হবে, এটাকে শ্যাডো করতে হবে, হ্যাঁ এইটাকে গিয়ে এরকম শ্যাডো দিতে হবে, ঠিক আছে, এই যে এরকম শ্যাডো করেছে, বোঝা গেল, শ্যাডো দিতে হবে। তো ওই শ্যাডো দিয়ে এরকম করতে হবে,
তাহলে এইগুলো করতে পারবে। তাহলে কাট আর কপির কাজ হচ্ছে, দেখো আমাদের এইখানে একটু ভালো করে পড়ো। কাট করলে কি হয়, যে সিলেক্ট করছো সিলেক্টেড এরিয়াটাকে কেটে র্যামের মধ্যে স্টোর করে, এবং কপি করলে কি হয়, ওই ওরই একটা ডুপ্লিকেট কপি র্যামের মধ্যে স্টোর করে দেয়। এবং পেস্টের কাজ হচ্ছে ওই যে ক্লিপবোর্ডে যেটা থাকবে লাস্ট তুমি যেটাকে করলা সেইটাকে তোমার ডকুমেন্টে নিয়ে আসবে, যতবার করবে ততবার নিয়ে আসবে। মজা হচ্ছে এটাই, ঠিক আছে এটা। আচ্ছা এই যে কাট, ধরো না এটাকে কাট করে দিলাম, তাহলে এটা কি আর থাকলো, এখানে থাকলো না। এবার অন্য জায়গায় গিয়ে যদি পেস্ট করি, অন্য কোনো জায়গাতেও পেস্ট করতে পারি আমি, অসুবিধা নাই। ধরো না তুমি একটা, এই যে এখানে আমরা এমএস পেইন্ট করেছি, এখানে গিয়ে আমরা একটা নিউ ডকুমেন্ট নিলাম, এখানে গিয়েও পেস্ট অপশান আছে, পেস্ট অপশান আছে, পেস্ট এই যে হোমের মধ্যে পেস্ট অপশান থাকে, পেস্টে ক্লিক করো, দেখো ওইটা তুমি আশা করি পেয়ে যাবে, দেখো যেটা আমি ওইখানে ড্রয়িং করলাম, ঠিক আছে। এখানেও আমরা কি করতে পারি, পেস্ট করতে পারি, ড্রয়িং করাটা হ্যাঁ এখানেও নিয়ে আসতে পারি, কোনো অসুবিধা নেই। যেখানে খুশি আমরা এটাকে পেস্ট করে দিয়ে আসতে পারি, ঠিক আছে, যে কোনো ফাইলে ঢোকাতে পারি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, পেস্ট করতে পারবো। এবার এই যে একটা জায়গা থেকে কেটে আমি অন্য জায়গায় নিয়ে এলাম, এটা হচ্ছে কাট পেস্ট। আর কপি করে পেস্ট করলে কি হতো, ওটা থেকে যেত, ওটা একটা নকল আসতো। তুমি ধরে নাও তোমার মোবাইল থেকে তোমার বন্ধুকে গান দিবে, কি হবে, এটা কপি পেস্ট হবে না কাট পেস্ট হবে? কারণ তোমার মোবাইলে থেকে যাবে, যে পেস্ট হচ্ছে। আর যদি তোমার মোবাইল থেকে ব্যালেন্স দাও, টাকা পয়সা দাও, তাহলে কি হবে, কাট পেস্ট। যদি তুমি টাকা পয়সা যদি থেকে যেত তাহলে তো কী হতো, হ্যাঁ তাহলে শেষ হতো না একবার, হ্যাঁ যত খুশি দিয়ে দিতাম, তাই না? কত নিবি বল, যেমন গান তুই কতবার নিবি, কতজনকে দিব, যত খুশি দিতে পারি, তাই না? গরিবই কমতো না, সবারই কাছে পয়সা থাকতো কিন্তু কিছু কিনা পেতো না। টাকা থেকে কি হতো, তখন আমার কাছে টাকা আছে আমি কাজ করব না, খেতে পাবা না তুমি, হ্যাঁ কাজ করতেই হবে, কেউই টাকা নেবেন না, ঠিক আছে, হ্যাঁ। যদি তোমার এরকম মেশিন থাকতো তাহলে পার্সোনাল একজনের কাছে থাকতো, তাদের আলাদা ব্যাপার, ঠিক আছে না। এবার দেখো সবাই সিস্টেম তো জানে, তাই না? তুমি পেট্রোল পাম্প থেকে যখন মোটরসাইকেলে পেট্রোল ভরছো, সেটা কি হচ্ছে, কপি পেস্ট না কাট পেস্ট? কাট পেস্ট। নাহলে তো পেট্রোল কোম্পানির পেট্রোল মালিকরা একবার পেট্রোল ভরে নিয়ে কপি করে চালাতো, তাই না? আচ্ছা তাহলে কাট, কপি, পেস্ট এই তিনটে অপশানকে আমরা ইউজ করতে পারবো, এবং তার সাহায্যে বিভিন্ন রকমের জিনিস করতে পারবো, ঠিক আছে, ড্রয়িং করতে পারবো, আরও অনেক কিছু করতে পারবো। এই যে একটা গাছ থেকে আমি একটাকে কপি করেছি, এটাকে ধরনের সিলেক্ট করলাম, আমরা এখানে গিয়ে কপি করলাম, সিলেক্ট করে এটাকে কপি করে নাও, কপি করে নিয়েছো। এবার যতবার খুশি তুমি পেস্ট করতে পারো, ঠিক আছে, যতবার খুশি তুমি কি করতে পারো, এটাকে পেস্ট করতে পারো, যতবার খুশি পেস্ট করবে এরকম অটোমেটিক তৈরি হয়ে যাবে, ঠিক আছে। কপি পেস্ট করে আমরা এগুলো করতে পারি। আচ্ছা এটাকে তো সেভ করে নিই, আমরা সেভ করেছি কি না, আনটাইটেল আছে, এটাকে সেভ করে নিই, ঠিক আছে, সেভ করার দরকার নেই। আর কি অপশান আছে, কাট, কপি, পেস্ট ছাড়াও এখানে আমাদের এখানে দেখে নিই, কাট, কপি, পেস্ট এই তিনটে অপশান আমাদের দরকার। আনডু আর রিডু বলে একটা অপশান হয়, আনডু আর রিডু কোথায় আছে, এখানে এই যে ওপরে এই যে দিচ্ছে না, এটা আন্ডুর বিপরীত হচ্ছে রিডু। আন্ডু মানে কি হচ্ছে, লাস্ট যেটাকে, হ্যাঁ লাস্ট যে কাজটা করেছো তার আগের অবস্থাতে ফিরে আসবা। যেমন লাস্ট আমি এই দিককার ছবিটাকে ড্রয়িং করেছি, এই যে এই ছবিটা পেস্ট করেছি, এটা এবার আন্ডু করলাম, কন্ট্রোল জেড, দেখো উঠে গেল। তার আগে কি করেছিলা, এটাকে নিয়ে এসেছিলা, তার আগে এই ছবিটাকে বড় করেছিলাম স্ক্রিনটাকে, তার আগে এটা এখানে ছিল, তার আগে এটাকে উল্টেছিলাম, তার আগে। এবার যেভাবে তুমি যে কাজগুলোকে এক স্টেপ করে এগিয়েছিলে, আবার এক স্টেপ করে কী হলো, পিছিয়ে গেলাম, ঠিক আছে। তো আবার যদি চাইছো না, যেটাকে আমি পিছালাম আবার নিয়ে আসবো, সেটাকে রিডু বলা হয়েছে, যে কন্ট্রোল প্লাস ওয়াই, এই দেখো কন্ট্রোল জেড হচ্ছে আন্ডু আর কন্ট্রোল ওয়াই হচ্ছে রিডু, ঠিক আছে। কন্ট্রোল ওয়াই মানে তুমি যদি ভুল করে ফেলো, আমি ভুল করে কিছু একটা করতে গিয়ে ভুল করে আমি এখানে কালার এটা দিয়ে ফেলেছি, এই তো ভুল করে ফেললাম, তাহলে কী করি, আন্ডু করে নিই, কন্ট্রোল জেড, আগের অবস্থায় চলে এলাম, বোঝা গেল? মানে তুমি রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে উঁচট খেয়ে পড়ে গেলে, তখন আন্ডু করে নাও, তাহলে আগের অবস্থায় চলে আসবো, ঠিক আছে। হ্যাঁ আবার তুমি এবার রাস্তা চেঞ্জ করে নাও। তো বাস্তবে যদি আন্ডু করার অপশান থাকতো তাহলে খুব মজা হতো, তাই না? বাস্তবে আন্ডু করার অপশান থাকলে মজা হতো খুব। কার্টুনে হয় এগুলো, কার্টুনে দেখি না মাঝে মাঝে চ্যাপটা হয়ে গেলো, ধরে না ওর মধ্যে গাড়ি গেল, চ্যাপটা হয়ে গেলো, ঠিক আছে। তো আন্ডু করার অপশানটা থাকলে খুব মজা হয়, আন্ডু কাউকে হয়তো চট্টর মেরে দিয়ে আবার আন্ডু করে নিলা হয়তো, হ্যাঁ
হয়, ডাক্তারেরা পারবে। হ্যাঁ হ্যাঁ, ওই কি আর আন্ডু হয়? আন্ডু মানে হচ্ছে রিসেন্ট যেটা করলাম সেইটাই আবার চলে আসে। মানে এই ফোনটাকে আমি এখানে রাখলাম, আবার যদি আন্ডু করি তাহলে ও আবার এখানে চলে আসবে, সেম। হ্যাঁ, আন্ডু করে দেবো, আন্ডু করে দেন তাই ডাক্তার কন্ট্রোল জেড করবে আর তোমার পার্টিক হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট এমএস পেন্টের আমি আর ডিটেলস এখানে যাচ্ছি না, আর একটা দিন এই টুলসগুলো এগুলো আলোচনা করে নেবো। ড্রয়িংটা পার্সোনাল ব্যাপার, তুমি নিজের ইচ্ছা মতন ড্রয়িং করতে পারবা। আমি টুলসের ব্যবহারগুলো দেখিয়ে দেবো, অপশানগুলো দেখিয়ে দেবো, এগুলো দেখিয়ে দেবো কোনটা কীভাবে কাজ করতে হয়। এখানে সবগুলোই পারবে, শুধুমাত্র কার্ভটা একটু কঠিন। মানে কঠিন বলতে কি, কার্ভের ব্যবহারটা একটু জানার ব্যাপার আছে। কী কেমন জানার ব্যাপার আছে কার্ভের ব্যবহারটা? দেখবা এই যে কার্ভ যেটা আছে এটাকে টানতে হয়, তো এই দুই মাথাও ধরে নেয় আঁকড়া, দুই মাথা ছাড়বে না, রাবারের মতন ওকে টানতে পারবে যেদিকে খুশি। তুমি এদিকেও টানতে পারো, এদিকেও টানতে পারো। একবার যদি টানা শুরু করে দাও, একবার টানলে হবে না, দুবার টানতে হবে। কিন্তু এর আবার বৈশিষ্ট্য আছে যে একবার টেনে আমাকে ছাড়লে হবে না, আমাকে দুবার তোমাকে টানতে হবে। তো একবার টেনে ছেড়ে দাও, আবার তুমি অন্য দ্বারা ধরে টানতে পারো, ঠিক আছে। যে দ্বারা খুশি এভাবে টেনে তুমি ওই দুটো পয়েন্ট কিন্তু ছাড়বে না, বোঝা গেছে? তাহলে তোমাকে দুবার টানতে হবে। মানে তুমি চাইছো যে একবার টানলাম আমি এখান থেকে দিয়ে এইখানে বাঁকালাম আর করবো না, যে অন্য জায়গায় ক্লিক করবে কিন্তু আবার টান মেরে দেবে, বোঝা তো? হ্যাঁ, অন্য কিছু সিলেক্ট করলে হবে। তুমি যদি এইটা করে ছেড়ে দাও দিয়ে আবার এখানে ক্লিক করে দাও, তাহলে এই অবস্থায় থেকে যাবে। মানে ক্লিকটা করে দিতে হবে তোমাকে, বোঝা গেল? আর না হলে কী করতে হবে, তোমাকে এখানে এসে তুমি এইটুকুটা করলে তো, দিয়ে বাইরে অন্য অপশানে ক্লিক করে দাও, তাহলে ওখানে থেকে গেলো, ও আর কিছু হবে না, তখন অন্য একটা অপশান নিয়ে নিয়েছি, ঠিক আছে। তাই কার্ভের বৈশিষ্ট্য হচ্ছে দুবার বাঁকানো যাবে, দুবার বাঁকাতে হবে, এবং ওই যে দুই মাথা থাকবে স্টার্টিং এবং এন্ডিং পয়েন্ট কিন্তু পিন আপ করে ধরে নেবে, এটা ছাড়বে না, ঠিক আছে। এইটা ডোন্ট সেভ, এই রুটে থাক আজকের মতন, ঠিক আছে।